জনগণ সঙ্গে থাকলে দেশ এগিয়ে নিতে বিএনপিকে কেউ আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার বরিশাল সফরে এসে তিনি বলেন, সবাই মিলে ভালো থাকাই বর্তমান সরকারের লক্ষ্য। ধৈর্য নিয়ে এগোলে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিফাত আহমেদের ক্যামেরায় বরিশাল থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। একটি চারাগাছ, কখনো তা হয়ে ওঠে ভবিষ্যতের ছায়া, কখনো নতুন সময়ের প্রতীক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দেয় বর্তমান সরকার। তাই তো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে নতুন প্রজন্মের জন্য সবুজ এক বাংলাদেশের স্বপ্নের বীজ বুনলেন তারেক রহমান। সফরের শুরুতেই গরু নদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণের এই কর্মসূচিতে অংশ নেন তিনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। একই সফরে অসচ্ছল পরিবারের হাতে তুলে দেয়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। 4 কোটি পরিবার আছে, আমরা এই পরিবারের যে নারী প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার ধারাবাহিকতায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, জনগণই সব ক্ষমতার উৎস, সবাইকে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার। প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নদী, খাল আর সবুজে ঘেরা বরিশাল, প্রকৃতির আশীর্বাদ সমৃদ্ধ এই জনপদ বহুদিন ধরেই অপেক্ষা করে আছে আরও সহজ যোগাযোগ, কর্মসংস্থান আর টেকসই উন্নয়নের। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের মতো বরিশাল সফরে সেই প্রত্যাশার পালকে যুক্ত হয়েছে আরও নতুন কিছু প্রতিশ্রুতি। এখন দক্ষিণের মানুষের চোখ থাকবে যে আশ্বাস তারা পেয়েছে সেটি কতটা বদলে দেবে নদীবেষ্টিত এই জনপদের আগামী দিনের গল্প। শফিকুল হক, 71, বরিশাল। যেমনটি রিপোর্টে দেখছিলেন, বরিশালে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে আর সেখানকার খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী শফিকুল হক। যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল, বরিশালে প্রধানমন্ত্রীর আজকের সব কর্মসূচি কি এরই মধ্যে শেষ হয়েছে কিনা, নাকি আরো কোনো কর্মসূচি বাকি রয়েছে? একটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে। পাশাপাশি সরকার গঠনের পর প্রথম প্রধানমন্ত্রীর এই বরিশাল সফরের বিষয়ে বরিশালবাসী কি বলছে? বরিশালবাসীর প্রত্যাশা কিন্তু আসলে অনেক, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে তিনি বরিশাল সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম সফর তারেক রহমানের বরিশালে। এবং বরিশালবাসী এর আগের খবরগুলোতেও জানাচ্ছিলাম মেহজাবিন, যে ঢাকা বরিশালের যেই দুঃখিত ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত যে 6 লেনের যে সড়ক, সেটি কিন্তু তাদের বরিশালবাসীর একটি মূল দাবি। পাশাপাশি ভোলা বরিশাল সেতু, একই সাথে এই বরিশালের সঙ্গে ঢাকা রেল সংযোগ, গ্যাস সংযোগ, এইসব দাবি মূলত বরিশালবাসীর তারা দীর্ঘদিন থেকে করে আসছে এবং তারা প্রত্যাশা করছে নতুন যে সরকার, বিএনপির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার তাদের সেই আশা কিছুটা হলেও পূরণ করবে। এটি গেল বরিশালের আশা। তবে এর আগে যে প্রশ্নটি করলেন যে প্রধানমন্ত্রী যে কর্মসূচি সেটি শেষ হয়েছে কিনা, না, সেটি এখনো শেষ হয়নি। আপনাকে জানিয়ে রাখি, তিনি সেই গৌরনদী থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন আরও অনেকক্ষণ আগে। তবে আমরা এর আগের তার যে সফরগুলো
সেই সফরগুলোর কথা যদি প্রসঙ্গ টানি, যে সে যখন কোথাও যায় সড়কের দুধারে কিন্তু প্রচুর মানুষ তাকে স্বাগত জানায় এবং সেই ভিড় ঠেলে তার নির্ধারিত যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা অনেকক্ষণ আগেই খবর পেয়েছি তিনি বরিশাল নগরীতে প্রবেশ করেছেন, তবে এই সাগরদীর যে 30 গ্রাউন্ড যে এলাকায় তার আজকের বৃক্ষরোপণের যে শেষ কর্মসূচিটি সেটি নির্ধারণ করা, এখানে তিনি এখনো এসে পৌঁছতে পারেননি। তবে যেটি খবর পেয়েছি হয়তো খুব কাছাকাছি চলে এসেছেন। নেতাকর্মীদের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ধীরে ধীরে তার যে লাল বাসে করে তিনি আসছেন সেটি ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে এবং এখানে বিএনপির যেই মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য সহ মহানগরের নেতৃবৃন্দ, তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে এখানে নিয়ে রেখেছেন তার বৃক্ষরোপণের যে আজকে নির্ধারিত শেষ কর্মসূচিটি সেটি। এবং এখানে তিনি বৃক্ষরোপণ শেষ করে বিএনপির যে সাংগঠনিক যে সভাটি সেটি শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বরিশালে, সেই সভায় অংশগ্রহণ করবেন এবং এর মধ্য দিয়ে আজকের তার যে বরিশালের যেই সফরসূচি সেটি শেষ হতে যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে বরিশালবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় আসলে কতটুকু সেই সুবাতাস বইবে সেটি হয়তো সেই সাংগঠনিক সভায় তার যে বক্তব্য তিনি রাখবেন প্রধানমন্ত্রী, সেখানে হয়তো কিছুটা স্পষ্ট হবে। তবে এর আগে পরিবেশ নিয়ে তার যে বার্তা সেটি স্পষ্ট। একই সাথে সরকার যে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে সে নিয়েও তার চলতি অর্থ বছরের যেই ফ্যামিলি কার্ডের 41 লাখ নারীর কাছে শফিকুল, ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব এবং বরিশালে প্রধানমন্ত্রীর সফরের আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল হক বরিশাল থেকে।